আচ্ছা, আমরা এখানে 1952 সালে ভাষা আন্দোলনের পর শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় রাজশাহী কলেজে। 2025-এ এসে 30,000 সূর্যমুখী ফুল দিয়ে অমর 21-এ লিখলেন রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী মনিরুজ্জামান মনি, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস এবং শহীদদের যে অবদান সেই সম্পর্কে জানতে পারে। সবুজ পাতার গালিচা, তার উপরে হলদে ফুলে লেখা অমর 21। সেই লেখাটিকে আবার সাজানো ফুলে পাতায়। খোলা আকাশের নিচে এমন অমর 21 দেখা গেল রাজশাহী কলেজে। 52-তে রাষ্ট্রভাষা বাংলার জন্য এই কলেজ প্রাঙ্গণে গড়ে উঠেছিল আন্দোলন। সেই কলেজে অমর 21 দেখতে এলেন ভাষা সংগ্রামী, শিক্ষক, শিক্ষার্থী আর সাধারণ দর্শনার্থীরা। পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলার জন্য আন্দোলনে ছাত্র সমাজের বাইরেও অংশ নিয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন হাজারো কৃষক। সেই কৃষকের অবদান ফুটিয়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই উদ্যোগটি নেন রাজশাহীর কৃষক মনিরুজ্জামান মনির। মূলত 21শে ফেব্রুয়ারিকে ঘিরেই তার এই পরিকল্পনা। কেন 21 পালন করি? 21 পালন করি এই জন্য যে 21 আমাদের চেতনার প্রতীক। আমরা অসাম্প্রদায়িক যে বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, শোষণ মুক্ত, এবং যেখানে মানুষ পড়ালেখা শেষে কাজ পাবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার সঠিক কাজ পাবে, এইরকম একটি দেশ যেখানে ছেলে এবং মেয়ের যথাযোগ্য মর্যাদায় মনে করেন তার সমস্ত অধিকার নিশ্চিত হবে, এমন একটি সমাজ তারা চেয়েছিল। সেই সমাজ এখনো আমাদের কিন্তু আমরা নির্মাণ করতে পারব। কাজেই এই সম্মান দেওয়ার মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই মানে আমরা যা বলতে চাই যে 21 অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, লড়াইয়ের প্রতীক। এইটা যখন কোনো মানুষের মধ্যে এটা শুনবে, জানবে, বুঝবে এবং কেন করছি এইটা তার মধ্যে যদি প্রশ্ন আকারে আসে, তাহলে যদি 21কে জানতে চাই, তাহলে সে মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সুনিপুণ হাতে কলেজের কংক্রিটের উপর ফুলে ফুলে অমর 21 ফুটে ওঠার সে খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নগরে, যা এক নজর দেখতে ভিড় জমান অনেক দর্শনার্থী। ভাষা আন্দোলনের ইতিহাস ফুলের মাধ্যমে সকলের মাঝে তুলে ধরায় প্রশংসা কুড়িয়েছে উদ্যোগটি। এমন উদ্যোগের সাধুবাদ জানিয়ে আয়োজককে ধন্যবাদ জানিয়েছে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ। আজকের এই অমর 21-এর এই বিষয়টি আমাদের এদেশের প্রথিতযশা কৃষক মনির সাহেব আমাদের কাছে প্রস্তাবনা নিয়ে আসে যে স্যার, আমি সূর্যমুখী ফুল দিয়ে আপনার এই প্রতিষ্ঠানের এই চত্বরে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তার ভিত্তিতে আজকে তার এই প্রাণান্তকর একটা উদ্যোগ, এবং এই উদ্যোগ আমাদের সংস্কৃতির সাথে মেলে এবং আমাদের জাতীয় চেতনার সাথে মেলে। 21কে তিনি হৃদয়ে ধারণ করেন আমাদের মতো। সর্বোপরি আমাদের এই বাংলাদেশিদের প্রাণের একটি জায়গা। তো এই 21কে স্মরণ করে তিনি এরকম একটা অভূতপূর্ব বিষয়ের অবতারণা করেছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শনার্থীরা সূর্যমুখী ফুল দিয়ে তৈরি অমর 21-এর সাথে নিজেদের ফ্রেমবন্দি করার পাশাপাশি ভাষা আন্দোলনের শহীদদের অবদানকে সম্মান জানিয়ে রাজশাহী কলেজের প্রথম স্মৃতিস্তম্ভকে স্বীকৃতির তাগিদ দেন তারা। আয়োজনটা তো খুবই চমৎকার লাগছে। প্রকৃতপক্ষে এটা আসলে 21শে ফেব্রুয়ারির দিন হওয়ার কথা, কিন্তু মনিরুজ্জামান মনির যিনি মানে কৃষক সাহেব, ওনার ওই দিনই করার ইচ্ছা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেই দিন কিন্তু ফুলগুলো ফুটেছিল না। আমি যেটা জানি সেটা আজকে ফুটেছে বিধায় আজকে কিন্তু আমাদেরকে এই 21-এর প্রোগ্রামটা আমাদেরকে করা হয়েছে। তো 21 তো আমাদের চেতনা, আমাদেরকে ধারণ করতেই হবে। যেমন করে আমরা আমাদের মানে 71-এর স্বাধীনতাকে ধারণ করেছি, যেমন করে আমরা 24কে ধারণ করেছি, স্বাধীনতা ছিনিয়ে এনেছি, সেভাবে এই চেতনাটাকে আমাকে ধারণ করতে হবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
দেশের প্রথম স্মৃতিস্তম্ভ, যেটাকে আমরা প্রথম শহীদ মিনার বলছি, সেটাও স্থাপিত হয় রাজশাহী কলেজ হোস্টেলে। 21 আমাদের শিখিয়েছে মাথা নত না করার। আর 21 এখন শুধু আমাদের নয়, প্রতিটি জাতিসত্তার একটি প্রতীক। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে এসেছিলেন 52তে রাজশাহীতে ভাষা আন্দোলনে অংশ নেওয়া ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুনজিও। জানালেন নিজের অনুভূতি। রাজশাহীতে ঢাকার পরেই রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন রাজশাহী, চিটাগাং, সিলেট এই 2-3 জায়গায় 4 জায়গায় অত্যন্ত তীব্রভাবে সংগঠিত হয়েছিল। অনন্য ও ব্যতিক্রমী এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে রাজশাহী কলেজ। পাশাপাশি সূর্যমুখী ফুল দিয়ে অমর 21 লেখাটি দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সোনিয়া খাতুন, উত্তরভূমি, রাজশাহী।